আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এলাম রান্নার একটা ভিডিও নিয়ে। পাবদা মাছ রান্না করতেছি আর আরেকটা মাছ রান্না করব, ভিজাইছি। এটা হচ্ছে ছোট মাছ, পলিথিন থেকে বের করলে মাছটা খুঁজে পাবো না, পানিতে মিশে যাবে, এই জন্য পলিথিনে রেখেই ভিজাইছি। এই মাছটা আমি আলু দিয়ে টমেটো দিয়ে তারপরে রান্না করব। ফ্রোজেন টমেটো বের করছি, ফ্রোজেন কাঁচামরিচ বের করছি। তো প্রথমে পাবদা মাছটা রান্না করলাম, আর আপনাদের ভাইয়া এসে বলল ছোট মাছটা রান্না করতে। তো এই মাছটা হয়ে গেছে। এখন ছোট মাছটা একটু পরিষ্কার করে তারপর আমি এটাকে হাতে মাখায়া পরে রান্না করব। মাছের বরফটা গলে গেছে, এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিব। তার আগে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। ভেবেছিলাম মাছ আর আলু একসাথে মাখিয়ে রান্না করব, কিন্তু মাছটা কাটতে বাছতে আমার দেরি হয়ে গেল। তাই আমি আলুটা কেটে আগে এটাকে কষাচ্ছি, আর পাশাপাশি মাছটাও আমি কেটে নিচ্ছি। ছোট মাছগুলো কাটতে বাছতে একটু সময় বেশি লাগে, যার কারণে আলুটাও সিদ্ধ হতে সময় লাগবে। আলুটা আগেই কষিয়ে নিচ্ছি। তো আমি একটা একটা করে মাছ হাতেই কেটে দিচ্ছি। ছোট মাছ কাটতে বটি লাগে না। পেটটা আমি কেটে লেজটা ফেলে দিচ্ছি। এই মাছের পেটটা থাকলে তরকারিটা আবার তিতা লাগে। যাই হোক, একটা একটা করে মাছ বেছে আমি কমপ্লিট করলাম। আর এখন কষানো আলুর উপরে মাছগুলো দিয়ে আমি আবারও এটাকে একটু রান্না করে নিচ্ছি। এই আলুর মধ্যে আমি আবার বেশি করে টমেটো দিয়েছিলাম। ছোট মাছ তরকারিতে ঝাল হলে খেতে ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া ঝাল একেবারেই খেতে পারে না। তার আবার এই ছোট মাছের তরকারিটা ভীষণ পছন্দ। তো আমি সে যেন খেতে পারে ওইভাবেই তরকারিটা রান্না করলাম। মশলাটা একটু কমই দিলাম। আমি সবসময় তরকারিতে মশলার পরিমাণটা কম দিয়ে থাকি, বেশি মশলা দিলে আপনাদের ভাইয়া খেতে পারে না। মাছটা মোটামুটি রান্না করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ফ্রোজেন থেকে কিছু ধনিয়া পাতা বের করে মাছের মধ্যে দিয়ে দিলাম। অর্ধেক কেন দিলাম? রাহা আবার ধনিয়া পাতা খেতে পারে না। রাহার যেন সমস্যা না হয়, তাই অল্প একটু মাছের মধ্যে ধনিয়া পাতা না দিয়ে বাকি মাছের মধ্যে দিলাম। এই ছিল আমার আজকের অল্প স্বল্প রান্না। ছোট মাছ চচ্চড়ি করলাম আলু টমেটো দিয়ে। রাহা যেহেতু ধনিয়া পাতা পছন্দ করে না, তাই ওর জন্য আবার একপাশে ধনিয়া পাতা ছাড়া। আর ছিল পাবদা মাছ, পাবদা মাছটা আগেই রান্না করলাম। সাথে ছিল ঢেঁড়স ভাজি, আরও আছে ডাল চচ্চড়ি, আরও আপনাদের ভাইয়ার পছন্দের লাউ তরকারি, ওগুলো অবশ্য ফ্রিজে আছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।